সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে নানা রকম পরীক্ষা করবে। আমাদেরকে অসুস্থতা দিয়ে, বালা মুসিবতের সম্মুখীন করে, রিজিকের সংকীর্ণতা, এমন এক সময় দেখা যাবে আমি লক্ষ লক্ষ টাকার মালিক, হঠাৎ করে আল্লাহ তাআলা সব কিছু ছিনিয়ে নেবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই সময় আমাদের করণীয় হচ্ছে সবর করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিশিখায় ফেলেছেন, আল্লাহ তাআলা অগ্নি থেকে ইব্রাহিমকে রক্ষা করেছেন। এরকম আরও অনেক বড় বড় বেশ কয়েকটি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। তার ভিতরে একটি পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একদম বিরুদ্ধ অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮৬ বছর হয়। তখন তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটি পুত্র সন্তান দিন। ৮৬ বছর বয়সে উপনীত হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটি সন্তানও জন্মগ্রহণ করেন নাই। বিরুদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিমের এই আহ্বানকে সাড়া দিয়ে তার ঘরকে আলোকিত করে দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের আগমনে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর পরে একটি পুত্র সন্তান দিয়েছে, তার নাম হলো ইসমাইল। একটা জিনিস উপলব্ধি করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটা গেল এভাবে, বিরুদ্ধ অবস্থায় একটি পুত্র সন্তান দিয়েছে। সেই পুত্র সন্তানটা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট কতটা মহব্বতের পাত্র হবে, কতটা ভালোবাসবেন তিনি পুত্রকে। শুধু একটি মাত্রই পুত্র, আর তিনি নবী হিসাবে তার ছেলেকে কতটা ভালোবাসতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম তখন খেলাধুলার একটি বয়সে উপনীত হয়, মোটামুটি 12 থেকে 13 বছর, আল্লাহু আলাম। যখন খেলাধুলার বয়সে উপনীত হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখান, তোমার দুনিয়ার জমিনে সবচেয়ে প্রিয় বস্তু যে রয়েছে তাকে তুমি কোরবানি করো। এখান থেকে অনেকগুলো বিষয় শিক্ষণীয়, খুব ভালো মতো শুনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন খেলাধুলার বয়সে উপনীত হয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখান, ইব্রাহিম দুনিয়ার জমিনে এখন তোমার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটি রয়েছে, তোমার মহব্বতের যে জিনিসটি রয়েছে তাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলা ভাবতেছেন যে এখন আমার কাছে সবচেয়ে মহব্বতের জিনিস কি হতে পারে। ভাবতে 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 তিনি একসময় বুঝতে পারলেন যে এখন এই মুহূর্তে আমার নিকট সবচেয়ে মহব্বতের পাত্র হলো আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, আমার একমাত্র সন্তান। বিরুদ্ধ অবস্থায়, বিরুদ্ধ বয়সে আল্লাহ তাআলা দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখান, ইব্রাহিম তোমার একমাত্র প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার একমাত্র প্রিয় বস্তুর নামই হলো ইসমাইল আলাইহিস সালাম। তখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র সন্তান ইসমাইল, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবে করি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করি। ফানজুর মাযা তারা, তোমার এই বিষয়ে অভিমত কি। এটা জিনিস দেখেন, বাবা তার সন্তানকে স্বপ্নের বিবরণ দিচ্ছে, সন্তান আমি দেখেছি তোমাকে আমি জবে করি, কোরবানি করছি, তোমার এই বিষয়ে অভিমত কি। ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বিশাল বড় না, ছোট শৈশবে তিনি উত্তর দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার প্রিয় পিতা, আপনাকে আপনার রব যে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশই পালন করুন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এই ছোট্ট শিশু কি উত্তর দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার পিতা আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশই পূর্ণ করুন, অর্থাৎ আমাকে জবে করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্গত পাবেন। এখানে ইসমাইল আলাইহিস সালাম একটি হিকমতপূর্ণ উত্তর দিয়েছেন। আপনি দেখেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যারা সবরকারী অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে ছিল, সেই সময় ছিল, তাদের অন্তর্ভুক্ত আমারে পাবেন। ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলেন না যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইসমাইল আলাইহিস সালাম শৈশবেই কতটা হিকমতপূর্ণ ছিলেন, কতটা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি কি উত্তর দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, আমার পিতা যারা সবর করেছে, ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্গত আপনি আমাকে পাবেন। অতঃপর আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, তারা উভয় বাপ বেটা আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম ইসমাইলকে কাঁধ করে শোয়াইলেন জবে করার জন্য। এর ভিতরে আরো অনেকগুলো কথা রয়েছে যেগুলো পবিত্র কোরআনে উল্লেখ নাই। তাফসীর গ্রাহকরা তাফসীরের কিতাবে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শুয়ে ছুরিকে ধারালো করে পোঁছাচ্ছে, অর্থাৎ তার গলায় পোঁছায়, কিন্তু ছুরি কাজ করে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে ইব্রাহিমকে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হো ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে নানা রকম পরীক্ষা করবে, আমাদেরকে অসুস্থতা দিয়ে, বালা মুসিবতের সম্মুখীন করে, রিজিকের সংকীর্ণতা। এমন এক সময় দেখা যাবে আমি লক্ষ লক্ষ টাকার মালিক, হঠাৎ করে আল্লাহ তাআলা সব কিছু ছিনিয়ে নেবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই সময় আমাদের করণীয় হচ্ছে সবর করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি মুহসিন ব্যক্তিদেরকে এভাবেই যুগে 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 তাদেরকে পুরস্কৃত করতে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, আল্লাহ বলেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য এই যে প্রস্তুতি গ্রহণ করছেন, এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ তাআলা যেই কয়টি পরীক্ষা ইব্রাহিমকে করেছেন, সব কয়টি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। শেষ পর্যন্ত তার মহব্বতের একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকেও কোরবানি দিয়ে, অর্থাৎ কোরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তা বাস্তবে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয় এটি ছিল একটি ইব্রাহিমের জন্য সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি ইব্রাহিমকে এবং ইসমাইলকে একটি মোটা তাজা জান্নাতি বেহেশতি দুম্বা পশু জবাইয়ের মাধ্যমে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যে কোরবানি করছেন, এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। দেখলেন যে ইব্রাহিম কি করে, কত সাদ্দাকতার উইয়া, আমি যা স্বপ্নে দেখাইছি তুমি তা রূপান্তরিত করেছো। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই কোরবানির মাধ্যমে কিন্তু উম্মতে মুহাম্মাদির উপর কোরবানি করা এটি সাব্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদির উপর কোরবানি করা এটা হচ্ছে ওয়াজিব।